রেস্টুরেন্ট স্টাইলে নাস্তা বানিয়ে নেব কম খরচে। অসাধারণ নাস্তা পুরো পরিবারের পেট ও মন দুটোই ভরিয়ে দেবে। তাই একটুও না টেনে পুরো ভিডিওটি আমার সাথেই থাকো। আর এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, তোমরা চাইলে বিকেলের টিফিনে এই নাস্তাটি রাখতে পারো। তো তার জন্য কিন্তু এখানে আমি মুরগির মাংস নিয়ে নিছি জুলিয়ান কাট করে নিলে অনেকটা সুবিধা হয়। আর এই মুরগির মাংসটাকে সামান্য একটু আদা রসুন বাটা, সয়া সস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকা করে একদম ভাজা ভাজা করে নেব। এতে মাত্র 100 গ্রাম চিকেন স্বাদ ও সুবাস আলুর সাথে খুব সুন্দরভাবে মিশে দ্বিগুণ হয়ে যায়। আর এখানে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু, আর এই আলুটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব যাতে কোনো দানাদার না থাকে। তো দেখো আমি কিন্তু আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, জুলিয়ান কাট করে রাখা চিকেন, তারপরে হচ্ছে ধনিয়া পাতা কুচি। আর এখানে সামান্য একটু মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর হচ্ছে শাহি গরম মশলা। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। সেদ্ধ করা আলু মাখার জন্য সামান্য কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া আর গরম মশলা অবশ্যই যোগ করবে। তারপর হচ্ছে সব কিছু মেখে নেওয়ার পরে লম্বা লম্বা করে শেপ দেব আমি। আর এভাবে করে শেপ দিয়ে নিলে অনেকটা ভালো হয়। তোমরা চাইলে যে কোনো শেপে এই নাস্তাগুলোকে তৈরি করতে পারো। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো সবগুলো নাস্তা আমার তৈরি করা শেষ। তারপর হচ্ছে এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিছি আর হচ্ছে ডিম নিয়ে নিছি কোট করার জন্য। তো এই নাস্তাগুলোকে ডিম থেকে ভালোভাবে কোট করে আমি ব্রেড ক্রাম্বসে ভালো করে গড়িয়ে নেব। তো প্রত্যেকটা নাস্তা কিন্তু এভাবে করে আমি ব্রেড ক্রাম্বসের সাথে গড়িয়ে নেব আর হচ্ছে কোট করে নেব। তো এভাবে করে সবগুলো আমি কোট করে নিচ্ছি। করার পরে কিন্তু 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দিলে চপ বা ফিঙ্গারগুলোর শেপ একদম নষ্ট হবে না এবং তেলে ভাজার সময় একটুও ভেঙে যাবে না। তো এখানে আগে থেকেই আমি তেলটা বসায় রাখছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো এখানে আমি একটা একটা করে চপ দিয়ে তারপরে হচ্ছে চপগুলোকে আমি ভেজে নেব, একেবারে ক্রিস্পি করে ভেজে নেব, মুচমুচো করে। তো দেখো আমি কিন্তু চপগুলো দিয়ে দিছি, দিয়ে তারপরে হচ্ছে একটু করে উল্টিয়ে দিব। আর উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে আমি এই চপগুলোকে ভেজে নেব। তো দেখো খুব সহজেই কিন্তু এই চপগুলোকে ভেজে নেওয়া যায়। তো তোমরা কিন্তু বিকেলের সময় বা সকালের নাস্তায় এইগুলো তৈরি করে নিতে পারো খুব সহজে। তো দেখো চপগুলো কিন্তু একেবারেই ক্রিস্পি করে ভেজে নেওয়া শেষ। তো একটা একটা করে আমি তেল থেকে ছেঁকে তারপরে হচ্ছে চপগুলোকে তুলে নেব। আর এই চপগুলো দেখতে কালারটা কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ। তো তারপর হচ্ছে সবগুলো চপ এভাবে আমি ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল মাত্র সামান্য একটু মাংস দিয়ে আমাদের নাস্তাটি কতটা লোভনীয় আর চকমকে হয়েছে। মাত্র 100 গ্রাম চিকেন ঘরে থাকলেই পুরো পরিবারের জন্য তৈরি করতে পারো দারুণ এই রেসিপিটি। তাই আর দেরি না করে আজই বিকেলের নাস্তায় ঝটপট এটি বানিয়ে সবাইকে অবাক করে দাও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। মাত্র 100 গ্রাম চিকেন দিয়ে পুরো পরিবারের জন্য ধোঁকা না দিয়ে একদম পারফেক্ট ও ক্রিস্পি কাটলেট বা ফিঙ্গার তৈরি করতে এই দুটি জাদুকরী কিচেন টিপস অবশ্যই মনে রাখবে। তো টিপসগুলো কিন্তু আমি ফার্স্টেই দিছি। তো এভাবে করে সবগুলো চপ তোমরা তৈরি করে নেবে, খেতে কিন্তু হয় দুর্দান্ত। আর তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু চপে প্রচুর পরিমাণের ঝাল দিয়ে তারপরে হচ্ছে চপগুলো তৈরি করতে পারো। তো বাচ্চারা যদি খেয়ে থাকে তাহলে কিন্তু ঝালটা একটু স্কিপ করে দিবে। তো প্রতিদিন এমন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।